বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। রথে উপবেশনরত যদি ওই বামনদেব অর্থাৎ সেই জগন্নাথকে যদি দর্শন করার কারোর সৌভাগ্য হয়, তাহলে এখানে গোবিন্দ বলছেন গীতায় যে পুনর্জন্ম না বিদ্যতে। এই জন্য আমাদের বড় কৃপা, বড় করুণার মাস, করুণার এই সময়, এই হলো আষাঢ় মাসের এই তিথিতে আমাদের জগন্নাথ ধাম সেই স্নান যাত্রার সময় থেকে জগন্নাথ দেব এই তিথিতে নেমে এসেছেন ভক্তের মাঝারে। এটা আমাদের অত্যন্ত কৃপা, কোনো ভগবান এভাবে আসেননি। তো আজকে আমরা সেই মহিমা একটু শ্রবণ করব। কে জগন্নাথ, কেনই বা তিনি আসলেন, তার আসার কারণটা কি, কেনই বা তার এই রূপ, কেনই তার এই রূপ, কেন এরকম হস্তপদহীন এই রকম রূপে তিনি আবির্ভূত হলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ছোট করে একটু আস্বাদন আমরা রাখব। আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাপর লীলায় যখন লীলাবিলাস যখন করেছেন, 125 বছর কাল পর্যন্ত ভগবান কৃষ্ণচন্দ্র এই দাপর লীলায় তিনি নরলীলা সম্পাদন করেছেন। তিনি শ্রীধাম বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস। তিনি মথুরায় ছিলেন, কংসকে বধ করার পর তিনি চলে যান কোথায়? দ্বারকায় চলে যান। দ্বারকায় রাজবেশ পরিহিত কৃষ্ণ সেখানে অবস্থান করেন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় যখন যান, তখন দ্বারকায় তিনি 16,100 মহিষীগণ, 108 জন মহিষীগণের দ্বারা সেবা তিনি নিতেন। এই সেবায় কোনো কামের গন্ধ ছিল না। ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে আমাদের যদি জাগতিক দৃষ্টিতে বিচার করি, এখানে কোনো কামের কোনো গন্ধ নাই। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে নাম প্রেম। নিজের উদ্দেশ্যে তুমি যা কিছু করো না কেন, জগৎ সংসারে তোমার নিজ স্বসুখে বাসনার জন্য, চৈতন্য চরিতামৃতে এই কথাটা বলেছে যে তোমার নিজের জন্য যা কিছু চেষ্টা, নিজের জন্য স্বসুখ বাসনার জন্য তোমার যা কিছু চেষ্টা, এখানে ভগবান বলছেন আত্ম ইন্দ্রিয় পেতা নিজের জন্য যা কিছু সেটা হলো কাম। আর গোবিন্দের জন্য, জগন্নাথের জন্য তোমার যা কিছু চেষ্টা, যে আমি আজকে জগন্নাথের অনুষ্ঠান করব, জগন্নাথে ভোগ দেব, জগন্নাথের রথে যাব, এই যে যা কিছু চেষ্টা সেটা হলো প্রেম। তা আমরা প্রথমে একটু আস্বাদন করি কেন এই রূপ। জগন্নাথের আগের রূপ হলো নীলমাধব। জগন্নাথের এই রূপ আগে ছিল না, আগে ছিল মূল রূপটা ছিল নীলমাধব রূপে তিনি আছেন। নীলাচলের শ্রীক্ষেত্রে সেখানে আছেন। পুরীধাম দর্শন করতে গিয়ে 3টি জায়গাকে দর্শন করতে হয়। অনেকে তো পুরীধামে আমরা যাই, কিন্তু 3টি জায়গাকে দর্শন না করলে পুরীধাম যাত্রা কখনো তাদের সফল হয় না, তাদের সেই তীর্থভ্রমণ সফল হয় না। তিনটে বিগ্রহ কি? 3টে বিগ্রহ, প্রথম আছে জগন্নাথ, তারপরে হলো আলালনাথ, তারপরে হলো নীলমাধব। এই 3টে বিগ্রহ যারা দর্শন না করে, তাদের আমরা সাধুরা বলেছেন তাদের তীর্থভ্রমণ পুরোপুরি সফল হয় না। এই জন্য 3টে বিগ্রহকে দর্শন করতে হবে। এই নীলমাধবই হলেন জগন্নাথের আগের রূপ। এখন আমরা জানি প্রথমে যে এই রূপে কেন আবির্ভূত হলেন। এই 16,108 জন মহিষীগণের সেবায় যখন উনি ছিলেন, এরা সেবা করতেন ভগবান কৃষ্ণচন্দ্রকে, ভগবানকে প্রীতি এবং তার আনন্দ বিধানের জন্য সব সেবাই তারা করতেন। কিন্তু খেয়াল দিন কথাগুলো, সব সেবাই তারা করতেন, কিন্তু মাঝে মাঝে শ্রীধাম বৃন্দাবনের সেই ব্রজলীলার স্মৃতি, ব্রজলীলার সেই কথা গোবিন্দের মনে, গোবিন্দ কখনো ভুলতে পারেননি। বৃন্দাবনে যা লীলা করেছেন সখাদের নিয়ে, গোপীদের নিয়ে, মা যশোদা আর গোপীদের ঘরে ঘরে ননি চুরি, দধি দুগ্ধ ক্ষীরছানা, এইসব চুরির যেসব লীলা, আর সখাদের নিয়ে যে লীলা, গোপীদের নিয়ে যে লীলা, এই বাছুর চড়ানো, গোবৎসরী, এইসব লীলা উনি কিন্তু ভুলতে পারেননি। সেই লীলার কথা স্মৃতি জাগ্রত হয়, রাত্রে উনি আতকে আতকে ওঠেন।
ঘুমের ঘরে আমার কৃষ্ণচন্দ্র ভগবান আতকে ওঠেন। এইভাবে যখন আতকে ওঠেন তখন ওখানে ছিলেন দ্বারকায়, তখন অবস্থান করছিলেন রোহিণী মাতা। লীলাগুলো কিন্তু খেয়াল না দিলে কিন্তু ভালো করে বোঝা যাবে না। তখন অবস্থান করছেন রোহিণী মাতা। রোহিণী মাতাকে স্বয়ং বলদেব, আমার কলিযুগ পাবন অবতার, প্রেমদাতা, নাম প্রেমদাতা শিরোমণি নিতাই চাঁদের যিনি অবতার, সেই বলদেবের মাতা হলেন কে? রোহিণী মাতা। এই রোহিণী মাতা তখন ওখানে ছিলেন। রোহিণী মাতাকে সমস্ত মহিষীগণ বলছেন, মাগো, আমরা গোবিন্দের সেবা আমরা এত করি, কিন্তু গোবিন্দ কেন সন্তুষ্ট হন না? কেন তার এই রাত্রে রাধারানী গোপীদের কথা, ব্রজলীলার কথা আজকে ওঠেন? আমাদের কাছে একটু খুলে বলুন। তখন রোহিণী মাতা বলছেন যে বৃন্দাবনের স্মৃতির লীলা স্মৃতি এমন স্মৃতির কথা তোমাদের প্রভু গোবিন্দ ভুলতে পারেন না, যার কারণে এই রকম অবস্থা তার হয়। তখন মহিষীগণ বলছেন, আমরা সেই লীলা শুনতে চাই, সেই ব্রজলীলা আমরা কেমন, ভগবানের ব্রজধাম লীলা কেমন ছিল আমরা সেটা শুনতে চাই। তখন বলল যে এই লীলা আমরা শোনাতে পারি, কিন্তু তার জন্য নিরিবিলি একটা জায়গা প্রয়োজন। তা বলছে, মা, নিরিবিলি জায়গায় আমরা শ্রবণ করব। তবে রোহিণী মাতা বলছেন, যেন আমি যখন ভাগবত পাঠে বসবো তখন কৃষ্ণ বলরাম যেন, তখন তো তারা দ্বারকায়, কৃষ্ণ বলরাম যেন এই লীলা শ্রবণের মধ্যে যেন না আসতে পারে। ওখানে দাড়ি নিয়োগ করা হলো কাকে? মানে পাহারাদার যিনি দরজার দাড়ি নিয়োগ হলেন তিনি হলেন সুভদ্রা মহারানী। সুভদ্রাকে দাড়ি নিয়োগ করা হলো যে কৃষ্ণ বলরাম যেন এর মধ্যে না ঢুকতে পারে। পাঠ শুরু হয়ে গেল। রোহিণী মাতা বৃন্দাবনের স্মৃতির কথা বর্ণনা করছেন, লীলার কথা বর্ণনা করছেন। বর্ণনা করতে 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 এমন সবার কৃষ্ণ কথা শ্রবণে সবার এমন বাহ্যদশা হয়েছে, বাহ্যদশাকে সংসার ভুলে গেছে, বাইরের সমস্ত চিন্তা ভাবনা ভুলে গিয়ে কৃষ্ণ কথায় দেহমন সমস্ত ইন্দ্রিয়গুলো এমনভাবে কৃষ্ণ কথায় মনোনিবেশ করেছে যে সুভদ্রা মহারানী, তাকে যে দাড়ি নিয়োগ করা হয়েছে একটা দায়িত্ব দিয়ে, সুভদ্রা মহারানী ভুলে গেছেন। আর এদিকে সবার সেই একই ভাবনা, একই চিন্তা, প্রেমাবেশে সবাই আপ্লুত হয়ে গেছেন। কখন যে কৃষ্ণ বলরাম দ্বারকার লীলা শেষ করে এসে কখন যে কৃষ্ণ বলরাম সুভদ্রার পাশে কৃষ্ণ বলরাম দুইজন দাঁড়িয়ে গেছেন, এ আর সুভদ্রা টের পায়নি। সুভদ্রা যখন টের পায়নি, তখন এই কৃষ্ণ বলরাম তাদের কথা তারা শ্রবণ করছে, ভগবানের কি গোবিন্দের কি কথা, তাদের কথা তারা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে তারাও প্রেমাবেশে এমন হয়েছে যে হাত পাগুলো একেবারে সেই দেহের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। এই যে রূপ, জগন্নাথের এই যে রূপ, একেবারে দেহের মধ্যে খর্বাকৃতি হয়ে হাত পাগুলো এরকম দেহের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তিনজনেরই একই অবস্থা। ওখানে হঠাৎ করে ওখানে নারদ মুনি ওখানে প্রবেশ করলেন। নারদ মুনি প্রবেশ করছেন, নারায়ণ নারায়ণ করতে করতে ওখানে প্রবেশ করেছেন। প্রবেশ করে ওই দৃশ্য দেখে, কৃষ্ণ বলরামের শ্রবণের সেই বিগলিত সেই দৃশ্য দেখে নারদ মুনি তখন নৃত্য করছেন, বলছে, প্রভু তোমার অপরূপ এক রূপ দেখেছি। অপরূপ। তখন ওদের কিন্তু সেই জ্ঞানটা ওদের ফিরে আসলে বলছে, তুমি এই রূপ দেখেছো? বলছে, না প্রভু, তোমার এই রূপে তোমাকে প্রকটিত হতে হবে। তুমি এই রূপে তোমাকে আসছে যে কোনো এক যুগে, সত্য যুগে তোমাকে এই রূপে প্রকটিত হতে হবে। তুমি কথা দাও প্রভু, শ্রবণ কীর্তনের বিগলিত সেই প্রেমাবেশে সেই ভাবাবিত সেই রূপে তোমাকে। নারদ মুনিকে কথা দিয়েছিলেন যে আমি কথা দিলাম যে কোনো এক যুগে, সত্য যুগে আমি এই রূপে প্রকটিত হব। এখন গোবিন্দ কথা দিয়েছেন, জগন্নাথ এই রূপে প্রকটিত হবেন। কিভাবে হবেন? দেখুন ভগবানের লীলার কত টার্ন দেখুন।
যখন এই রূপে প্রকাটিত হবেন, দ্বারকায় যখন ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন, আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র যখন তার লীলার অন্তিম সময়, তখন তিনি একটি গাছের ডালে বসে তখন কৃষ্ণচন্দ্র বংশীবাদন করছিলেন। গাছের ডালে বসে তখন জরাব্যাদ নামে একজন ছিলেন, আপনারা শুনেছেন। এই জরাব্যাদ ভগবান কৃষ্ণচন্দ্রের, জরাব্যাদ মানে ব্যাদ কি, যারা হরিণ শিকার করে বেড়াত, এরা হলো ব্যাদ, যাকে শবর বলা হয়। তখন কৃষ্ণচন্দ্রের ওই রাঙা কোমল চরণ দুখানি হরিণের মুখমণ্ডল ভেবে ওই জরাব্যাদ তীর নিক্ষেপ করে। এও দৈবক্রমে ভগবানের ইচ্ছা, এরও পূর্ব লীলা আছে। তখন জরাব্যাদ ওই বাণ নিক্ষেপ করলে কৃষ্ণচন্দ্র তখন লুটিয়ে পড়েন এবং ওই জরাব্যাদের ওই বাণেই তার মৃত্যুটা হয়। মৃত্যুর আগে যখন জরাব্যাদ জানতে পারলেন ইনি ভগবান কৃষ্ণচন্দ্র আমার বাণে মৃত্যু মুখে পতিত হয়েছেন, গোবিন্দ তখন বললেন, হে জরাব্যাদ, তোমার কোনো দোষ নাই, আমি লীলা প্রকট করবো, যেহেতু নরলীলায় আমি এসেছি, মানুষের মতো করে, মানুষ যেমন যায় আমাদের মৃত্যুর পরে যে গতিটা হবে, ঠিক আমারও সেই নরলীলা সেই ধারণ করে সেইভাবে আমাকে যেতে হবে, এতে তোমার কোনো দোষ নাই, এটা পূর্ব লীলার একটা বিষয়, যার কারণে তোমার হাতে আমার মৃত্যু হবে, এটা পূর্ব লীলায় এটা ছিল। যাই হোক, জরাব্যাদের হাতে তখন মৃত্যুটা হলো। গোবিন্দের যখন দেহ উনি রাখলেন, গোবিন্দের তো তাদের মৃত্যু হয় না, তারা দেহ রাখেন। এই দেহ যখন রাখার পরে অর্জুন সহ পঞ্চপাণ্ডব খবর পেলেন যে ভগবান কৃষ্ণচন্দ্র দেহ রেখেছেন। খেয়াল করবেন কথাটা, কৃষ্ণচন্দ্র দেহ রেখেছেন, তখন তার যথারীতি আমাদের যেমন দাহ কার্য হয়, শ্মশানে দাহ কার্য হয়, ঠিক যথারীতি ভগবান কৃষ্ণচন্দ্রের এই দেহটাকে দাহ করে। দাহ করার পরে জরাব্যাদও ওখানে ছিলেন। দাহ করার পরে সব জায়গায় পুড়ে গেছে, সব জায়গায় ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রের নাভি কমলের পাশ দিয়ে, এই নাভি কমলটার পাশ দিয়ে আর পুড়ছে না, কেউ পোড়াতেও পাচ্ছে না। একটা বিশেষ অংশ এটা থেকে গেছে। একটু চুপ করাও। বিশেষ অংশ এটা থেকে গেছে। থেকে গেলে তখন কোন রকম যখন এটা হচ্ছে না, তখন স্বয়ং নারায়ণ দৈববাণী করছে যে ওটাকে পোড়াতে তোমরা পারবে না, ওটা পরম ব্রহ্মের প্রতীক। বরং আমি যেমন, আমার স্থান যেমন ক্ষীরোদ সাগরে, ভগবান নারায়ণ ক্ষীরোদ সাগরে শায়িত রয়েছেন না, ক্ষীরোদ সাগরে শায়িত রয়েছে, ওকেও ওই সাগরে ওকে দিয়ে দাও, ওটাকে আর পোড়াতে যেও না, ওটাকে সাগরে দিয়ে দাও। এইভাবে যখন দিয়ে দিলেন, তখন কিন্তু অর্জুন বা পঞ্চ পাণ্ডব যখন এইভাবে ভাসিয়ে দিলেন, তখন জরাব্যাদ কিন্তু ওই নাভি কমলের ওই পিছন থেকে পিছু কিন্তু ছাড়েননি, পিছু চলছেন। পিছু চলতে তখন সমুদ্র তীর ঘেঁষে পিছু চলতে কোথায় চলে আসেন, আজকের যে শ্রীক্ষেত্র নীলাচল, এই জায়গাটায় এখানে চলে আসেন। এই জায়গাটায় আসলে জরাব্যাদ যখন রাত্রে ওটা উঠিয়েছেন, রাত্রে উঠিয়ে যখন পাশে রেখেছেন, তখন ভগবান কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেখালেন যে এটা অমুক জায়গায় এটাকে স্থাপন করো, ওখান থেকে আমার শ্রীবিগ্রহ নীলমাধব ওখান থেকে প্রকাশিত হবে। আর তোমাদের হাতে এই নীলমাধব তোমাদের হাতে, তোমাদের এই ব্যাদ মানে শবর জাতির হাতেই নীলমাধব সেবা নেবে, অন্য কারোর হাতে সেবা নেবে না। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কোনো জাতিতে আছে না, শুধু ব্রাহ্মণের আছে নাকি অমুকদের আছে? ভগবান কৃষ্ণচন্দ্র আজকে নীলমাধব রূপে যারা ট্রাইবেল জাতি মানে উপজাতি, আমাদের যেমন চাকমা, যেমন পাহাড়ে উপজাতিরা আছেন, এইরকম একটা উপজাতি হলেন এই জরাব্যাদ। এদের রাজা ছিল বিশ্ববাসু। এই বিশ্ববাসুর হাতে ভগবান নীলমাধব এইভাবে সেবা নিতেন। এই জন্য দেখুন আজকে নীলমাধব আজকে নিচ জাতিতে আজকে তাদের সেবা নিয়ে ধন্য হচ্ছেন। এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরে সেখানে আজকে তাদের দ্বারা সেই পাণ্ডাদের, বিশ্বাবসুর
সেই বংশধরদের দ্বারাই কিন্তু, সেখানে কোনো ব্রাহ্মণের অধিকার নাই, এরাই কিন্তু জগন্নাথের সেবা করছে। এখন প্রশ্ন হলো যে তখন মালব দেশের রাজা, ওই শ্রীক্ষেত্রের ওই উৎকলের রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। এখন উনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আজকের যে শ্রীমন্দির, শ্রীক্ষেত্রের রথ জগন্নাথ যেখানে থাকেন, ওই মন্দির উনি ওখানে প্রতিষ্ঠা করেছেন। ওই মন্দির যখন উনি প্রতিষ্ঠা করেছেন, উনি আবার খুঁজছেন, রাজা ইন্দ্রদুম্ন উনি আবার খুঁজছেন যে আমার একটি অপরূপ বিগ্রহ, ভগবানের বিগ্রহ দরকার, যে বিগ্রহকে আমি আমার সেবা করব। চতুর্দিকে লোক প্রেরণ করলেন, কোথাও বিগ্রহ খুঁজে পাচ্ছেন না। দৈবক্রমে এর মধ্যে একজন প্রবেশ করেছে, রাজদরবারে প্রবেশ করেছে। রাজদরবারে প্রবেশ করে বলছে, আমি আপনার সেই কাঙ্ক্ষিত সেই বিগ্রহের সন্ধান আমি জানি, আমি আপনাকে সেই বিগ্রহের সন্ধান দেবো। বলছে কোথায় আছে? তো বলছে অমুক জায়গায় নীলমাধব রূপে বিরাজিত আছে, আমি চিনি না, কিন্তু অমুক জায়গায় নীলমাধব রূপে সেখানে বিরাজিত আছে অপূর্ব শ্রীমূর্তি, সেই শ্রীমূর্তিকে আপনি জগন্নাথ মন্দিরে এনে আপনি তার সেবা পূজা অর্চনা করুন। ইন্দ্রদুম্ন রাজা তখন উৎকল প্রদেশের রাজা ইন্দ্রদুম্ন, তখন তিনি তার প্রধান পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতিকে সেখানে প্রেরণ করলেন, আরো বহু লোককে, বহু ভক্তকে প্রেরণ করলেন, যাও নীলমাধবের সন্ধানটা খুঁজে দাও, কোথায় সে নীলমাধব, যার জন্য আমি শ্রীমন্দির প্রতিষ্ঠা করেছি, তাকে এখানে নিয়ে আসতেই হবে। এই যখন বিদ্যাপতি যখন গেছেন, বিদ্যাপতি ঘুরতে ঘুরতে অন্য যারা সঙ্গ ছিল তাদের থেকে ডাইভার্ট হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। পথভ্রষ্ট হয়ে গহীন অরণ্যের মধ্যে দেখে কি জানেন? দেখুন কি টান লীলার। গহীন অরণ্যের মধ্যে দেখছে একটা ছোট্ট কুটির, তার মধ্যে প্রদীপ জ্বলছে, কে যেন ওর মধ্যে বসবাস করছে, কারা যেন বসবাস করছে। ওখানে আস্তে আস্তে ওই কে সেই প্রদীপকে অবলোকন করতে করতে ওখানে প্রবেশ করলেন আমার বিদ্যাপতি ঠাকুর। বিদ্যাপতি প্রবেশ করে ওখানে দেখলেন এক অপূর্ব, এক সুন্দরী একটা মেয়ের সঙ্গে তার দর্শন হলো। প্রথম দর্শনেই তারা একে অপরের প্রতি মুগ্ধ হয়ে গেলেন। সেই মেয়েটির নাম ছিল ললিতা। এই ললিতার পিতার নাম হলেন বিশ্বাবাসু, যার মাধ্যমে, একমাত্র সেই বিশ্বাবাসুর মাধ্যমেই সেবা নিচ্ছিলেন নীলমাধব। অন্য কারোর হাতে কিন্তু সেবা ভগবান নিচ্ছিলেন না, শুধু বিশ্বাবাসুই শুধু অধিকার আছে। এই নীলমাধবের সেবা করছেন, তখন তার সঙ্গে এই ললিতার সঙ্গে প্রণয় হলো, প্রেম হলো, প্রণয় হলো, এবং এক সময় এই বিদ্যাপতির সঙ্গে এই ললিতার বিশ্বাবাসুর কন্যার বিবাহ হলো। কিন্তু ওই যে মাথায় চিন্তা, রাজা আমাকে প্রেরণ করেছে যে উদ্দেশ্যে, সেই নীলমাধব কোথায়, আমি সেই নীলমাধবের সন্ধান যদি রাজাকে না দিতে পারি। তখন একদিন আলোচনা করছেন যে তোমার পিতা বিশ্বাবাসু প্রতিদিন সকালবেলা প্রভাতে উঠে কোথায় চলে যায়? তা বলছেন, তখন তো স্বামী হয়েছেন, ললিতা বলছেন বাবা এক বিগ্রহের সেবা করেন, সেই বিগ্রহের নাম হলো নীলমাধব। তখন বলছে এই তো, বলছে সেই বিগ্রহের সেবা করতে বাবা চলে যান গহীন অরণ্যে, সেখানে প্রতিদিন সেবা করে বাবা বাড়ি ফিরে আসেন। তখন ললিতাকে বলছে তোমার বাবাকে বলো আমাকে নীলমাধব দর্শন করাতে। ললিতা বলছে বাবাকে এই নীলমাধব কাউকে দর্শন করাবেন না, কিন্তু বলছে আমি তোমার পতি, আমি তোমার স্বামী, আমার নির্দেশ তোমাকে মানতে হবে, তোমার বাবাকে যেভাবে হোক রাজি করাবে, নীলমাধবকে আমাকে দর্শন করতে হবে। যা হোক, মেয়ের কান্নাকাটিতে, না হলে মেয়ে, জামাই বলেছে আত্মহত্যা করবে, মেয়েও বলেছে তাই, এমন কান্নাকাটিতে তখন বিশ্বাবাসু রাজি হলেন নীলমাধবকে দর্শন করাতে। ও এই নীলমাধবকে ভগবান নীলমাধবকে বিশ্বাবাসু একবার মাত্র সেবা দিতেন। আর রাত্রে ওই নীলমাধবের সামনে কারা উপাসনা করতেন জানেন? রাত্রে নীলমাধবের সামনে উপাসনা করতেন স্বয়ং শিব ঠাকুর। শিব ঠাকুর কৈলাস থেকে এসে নীলমাধবের উপাসনা করতেন। ব্রহ্মা, সমস্ত গণেশ, সমস্ত দেবতাগণ নীলমাধবের প্রতিদিন উপাসনা করতেন। বিশ্বাবাসু পূজা সেরে আসলে নীলমাধবের উপাসনায় তারা বসতেন, এমন শ্রীবিগ্রহ নীলমাধব। তখন বিশ্বাবাসু রাজি হলেন, বলছে রাজি হলেন, সত্য আছে। সত্যটা কি? সত্যটা আছে আমি তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব,
আমি তোমাকে পথ চেনাবো না, আমি তোমাকে পথ ঘুমাচ্ছে নাকি, পথ চেনাবো না, আমি তোমাকে পথ চেনা চোখ বেঁধে নিয়ে যাব, আবার নীলমাধবকে দর্শন করি, আবার তোমাকে চোখ বেঁধে আবার এখানে নিয়ে আসবো। এই সত্য যদি রাজি থাকো তাহলে তোমাকে নীলমাধব দর্শন করাতে পারি। তখন বুদ্ধি করলেন, ললিতা বুদ্ধি করলেন, রাজি হলেন। ললিতা বুদ্ধি করলেন, শোনো বাবা তোমাকে চোখ বেঁধে নিয়ে যা, কিন্তু আমি তোমার আঁচলে কিছু সরিষা বেঁধে দেবো। তখন আসছে বর্ষাকাল, সরিষা বেঁধে দেবো আর একটা ছিদ্রও করে দেব। যখন তুমি যাবে ওই পথ দিয়ে, যখন যাবে তখন ওই সরিষা একটা দুটো পড়তে 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 যাবে। ওই সরিষাই তোমাকে পরবর্তীতে নীলমাধবের পথ নির্দেশ করবে। হরিবল। সরিষাই তোমাকে পথ নির্দেশ করবে। ওইভাবে চোখ বেঁধে নিয়ে যাচ্ছেন নিজের জামাইকে, বিদ্যাপতিকে। নিজের জামাইকে যখন নিয়ে যাচ্ছেন তখন আর সরিষা দুটো একটা করে পড়তে পড়তে যাচ্ছে। গহীন অরণ্যের মধ্যে এক পাহাড়ের মধ্যে গিয়ে তখন চোখটা যখন খুলে দিল, নীলমাধবের সেই শ্রীবিগ্রহের পরম আবেশে উজ্জ্বল নীলময় জ্যোতিতে জ্যোতিতে আমার বিদ্যাপতি ঠাকুর সম্বিত হারিয়ে পড়ে গেছেন, জ্ঞান হারিয়ে গেছেন। জ্ঞান হারিয়ে যখন সম্বিত ফিরে এলো, বিশ্বাবসুর সেবায় যখন সম্বিতটা ফিরে এলো, তখন বলল তোমার দর্শন হয়েছে? বলছে হ্যাঁ আমি দর্শন করেছি। তা বলতে চলো তাহলে আবার যেতে হবে। তখন আবার চোখ বেঁধে যে পথ দিয়ে এসেছিল সে পথ দিয়ে নিয়ে আসেনি, অন্য পথ দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। রাজা তখন বিদ্যাপতি কি করলো, বিদ্যাপতি তখন একদিন ললিতাকে কিছু না বলে ইন্দ্রদুম্ন রাজার কাছে চলে গেল। ওই বিগ্রহের খবর দিতে হবে, যে বিগ্রহ সেবা করবে। তখন চলে গেল সেখানে, চলে গিয়ে বলল আপনার সেই বিগ্রহের সন্ধান পেয়েছি। সেই বিগ্রহ অপূর্ব এক নীলমাধব বিগ্রহ, যা শ্রীক্ষেত্রের অমুক জায়গায় তিনি বিরাজিত আছেন, এবং একমাত্র শবর জাতির যিনি রাজা, এই বিশ্বাবসুর দ্বারায় তিনি সেবা পুজো অর্চনা পাচ্ছেন। আমি সেটা দেখেছি। তা বলছে কি করে জানবো, তোমাকে তো চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। তা বলছে আমি বুদ্ধি করে সরিষা বেঁধে নিয়ে গেছিলাম। এতদিন সেই সরিষার থেকে অঙ্কুরোদ্গম হয়ে এতদিন সেই গাছগুলো গজিয়েছে, ওই দেখে দেখে পথ নির্দেশ করে। তখন রাজার আনন্দ আর ধরে না। রাজা তখন সমস্ত বাজি বাজনা রাজবাদ্য সমস্ত হাতি ঘোড়া লোকজন নিয়োগ করে সাথে চললেন। সাথে চলতে 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 ওই যে সরিষা গাছ দিয়ে পথ নির্দেশ করতে করতে সেই নীলমাধবের সেই জায়গায় কিন্তু গেলেন। ইন্দ্রদুম্ন রাজা গেলেন, বিদ্যাপতি ঠাকুরও গেলেন, কিন্তু গিয়ে দেখা গেল এক অপূর্ব এক, সেখানে নীলমাধব আর নাই, হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে নীলমাধব। রাজা তখন সম্বিত হারিয়ে মাটিতে পড়ে গেলেন, জ্ঞান ফিরলেন। আকাশে দৈববাণী হলো, হে ইন্দ্রদুম্ন রাজা, এইবার শুনুন খেয়াল করে, হে ইন্দ্রদুম্ন রাজা, ওই যে আমাদের মানে শ্রীক্ষেত্রে নীলাচলে যার দ্বারা ওই যে মন্দির আপনারা দর্শন করতে যান, সেই ইন্দ্রদুম্ন রাজাই কিন্তু ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দৈববাণী হলো, হে ইন্দ্রদুম্ন রাজা, তুমি নীলমাধব রূপে আমাকে দর্শন তুমি পাবে না। নীলমাধব রূপে একমাত্র সেবার অধিকার ছিল বিশ্বাবাসুর। একমাত্র আমি অন্য কাউকে, জগতের অন্য কাউকে আমি এই নীলমাধব দর্শনের অধিকার দেয়নি, সেবার অধিকার দেয়নি। এমনকি শিব ঠাকুর, এমনকি ব্রহ্মা, গণেশ, সমস্ত সবাই উপাসনা করত, কিন্তু সেবার অধিকার তাদের ছিল না। উপাসনার অধিকার ছিল, সেবার অধিকার ছিল না। আমিও তোমাকে এই রূপে দর্শন আমি দেব না। দেখেছেন কি ভগবান আজকে নিচকুলে এসেছে, নিচকুলে এসে তাদের সেবা নিচ্ছেন। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন, নিচকুল নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে কৃষ্ণ ভজনে যোগ্য, যেই ভজে সে বড় অভক্ত হিংচার, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার। বলছে কোনো বিচার নাই। এই হলো ভগবানের উপাসনা। এখন সেখানে বললেন আমি তোমাকে দর্শন দেব, তবে নীলমাধব রূপে নয়, আমি তোমাকে দর্শন নেব জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে। যাও তুমি ফিরে যাও তোমার দেশে, উৎকলে ফিরে যাও। তুমি ফিরে গিয়ে অমুক দিন বাঙ্কিমুহান ঘাটে, নীলাচলের বাঙ্কিমুহান ঘাটে ওখানে তুমি অবস্থান করবে।
তিন খণ্ড কাষ্ঠ ওখানে আসবে, শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত করা তিন খণ্ড কাষ্ঠ ওখানে আসবে। সেই তিন খণ্ড কাষ্ঠ উঠিয়ে তুমি আমার শ্রীমূর্তি তৈরি করবে। সেই শ্রীমূর্তির নাম হবে জগন্নাথ বলরাম সুভদ্রা। ওই মূর্তি তুমি প্রতিষ্ঠা করবে, ওই মূর্তি তুমি প্রতিষ্ঠা করবে, আমি তোমার হাতে সেবা পাবো, কিন্তু নীলমাধব রূপে তুমি সেবা পাবে না। তখন তিনি প্রতিষ্ঠা ওই যথাসময়ে ওখানে আসলেন, কিন্তু ওই কাষ্ঠখণ্ড আর উঠাতে পাচ্ছেন না। কাষ্ঠখণ্ড ওখানে আর উঠাতে পাচ্ছেন না, এক কাষ্ঠ এত ভারী উঠাতে পারছেন না। ডাকা হলো কাকে? সেই বিশ্বাবাসুকে। বিশ্বাবাসু ধরলেন এক সাইডে, এক পাশ, বিদ্যাপতি ঠাকুর যখন ধরলেন, দুইজন দুই পাশে ধরলেন, কাষ্ঠ সেই দারু ব্রহ্ম কাষ্ঠ এমনিতে উঠে চলে গেল। কিন্তু এখন নিয়ে চলে গেল, কিন্তু ভগবানের এই বিগ্রহ তৈরি করবে কে? ভগবানের বিগ্রহ কে তৈরি করবে? কার এমন সাধ্য আছে? ভগবান যদি নিজের বিগ্রহ নিজে তৈরি করার সামর্থ্য না দেন, ভগবান কাউকে, কারোর সাধ্য নাই এই বিগ্রহ তৈরি করার। তখন ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? স্বয়ং বিশ্বকর্মাকে, আমাদের যিনি শিল্প কারিগর, যিনি এই শ্রীমূর্তি তৈরি করেন, এই বিশ্বকর্মাকে প্রেরণ করলেন ইন্দ্রদুম্ন রাজার প্রাসাদে। ইন্দ্রদুম্ন রাজার প্রাসাদে বিশ্বকর্মাকে প্রেরণ করলেন। বিশ্বকর্মা অনন্ত মহারানা এক বৃদ্ধ শিল্পী আসলেন। কত শিল্পী ফিরে গেল, কেউ হাত দিতে পারছে না, বলছে আমরা এই শ্রীমূর্তির আমরা ভাবটা জানি না, সুতরাং তুমিই বলো। তখন অনন্ত মহারানা এসে বললেন, আমিই পারবো শ্রীবিগ্রহ তৈরি করতে। বলছে কিভাবে পারবে? তা বলছে আমাকে 21 দিন সময় দিতে হবে, আমি মন্দিরে ঢুকবো, মন্দিরের মধ্যে প্রবেশ করব, কিন্তু আমার কথা হচ্ছে এই মন্দিরের মধ্যে এই 21 দিনের মধ্যে কেউ যেন প্রবেশ না করে। তখন মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে গুন্ডিচা মহারানীকে রাজা ইন্দ্রদুম্ন রাজার যিনি সহধর্মিনী, যার বাড়িতে, যার মাসির বাড়িতে, যে মাসির বাড়িতে 9 দিন সেবা নেবেন, এই মাসির বাড়ি, ভগবানের কোনো মাসি পিসি আছে? আছে কি ভগবানের কোনো মাসি পিসি? ভগবানের প্রকৃতপক্ষে মাসি পিসি নাই। কিন্তু কেন এই গুন্ডিচা মন্দিরে উনি মাসি, গুন্ডিচা মহারানীকে মাসি বলে উনি সেবা নিলেন? যখন জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে প্রতিষ্ঠিত হলেন, তখন ভগবানকে সামনে রেখে ইন্দ্রদুম্ন কিছু প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? প্রথমে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, মাত্র তুমি 3 ঘন্টা বিশ্রাম নেবে, তোমার এই দ্বার মাত্র 3 ঘন্টা বন্ধ থাকবে, আর বাকি 21 ঘন্টা ভোগ নিবেদন হবে, তোমার হাত কখনো শুকাবে না। এই জন্য জগন্নাথ মন্দিরে 56 বার ভোগ হয় না? 56 বার 36 ব্যঞ্জনাদি দিয়ে ভোগ হয় জগন্নাথ মন্দিরে। তা বলছে তথাস্তু, তাই হবে। আর একটা প্রার্থনা কি? আর একটা বর চাই। আর একটা বর চাই কি? রাজা ইন্দ্রদুম্ন তখন বললেন যে আর একটা বর চাই, সে বর হলো আমার বংশে আমি যেন নিবংশ হয়ে যাই। ইন্দ্রদুম্ন রাজা বললেন আমি যেন নিবংশ হয়ে যায়। জগন্নাথ বললেন তুমি এমন বর কেন চাইছো? হে রাজা ইন্দ্রদুম্ন, তুমি এমন বর কেন চাইছো? তুমি নিবংশ আর বর কেন চাইছো? বলছে চাচ্ছি এই কারণে প্রভু, আমি মারা যাওয়ার পরে আমার জন্য কোনো বংশধর এই জগন্নাথ মন্দির সারা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত থাকবে, কোনো বংশধর যেন দাবি না করতে পারে যে এই মন্দির আমাদের, এই জগন্নাথ আমাদের, এই দাবিটা যাতে না করতে পারে। বলছে তথাস্ত। তখন গুন্ডিচা মহারানী তখন কাঁদছেন, ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী তখন গুন্ডিচা মহারানী কাঁদছেন, চোখের জলে ভেসে যাচ্ছে। তখন জগন্নাথ বললেন, আমি জগন্নাথ, আমি অনাথের নাথ, শোনো, যার শূন্য জায়গা আছে, সেখানে আমাকে দিয়ে দাও, আমি তো জগতের নাথ, অনাথের নাথ। শোনো গুন্ডিচা, তুমি কেঁদো না, আমি তোমার হৃদয়ে অধিষ্ঠিত হব। আর আসছে শোনো, যখন রথযাত্রা হবে, আমি 9 দিন, তুমি আমার মাসি রূপে আজ থেকে তোমাকে আমি, মায়ের বোন মাসি রূপেই তোমাকে আমি আজকে ডাকলাম। আমি 9 দিন এই রথযাত্রার পরদিন থেকে 9 দিন আমি তোমার হাতে আমি পরম আদরে আমি সেবা নেব। যার কারণে এই 9 দিন মাসি বাড়িতে গুন্ডিচা মহারানীকে এই বর দিয়েছিলেন, এই কৃপা করেছিলেন। এই জন্য জগন্নাথ মাসি বাড়িতে এই 9 দিন
পরম আদরে মায়ের মতো করে সেবা নেন। এখন সেই যে শিল্পী ঢুকলো, শিল্পী ঢুকে তখন প্রথম এক সপ্তাহ খটখুট শব্দ, নানান শব্দ হচ্ছিল, কিন্তু পরবর্তীতে 15 দিন যখন হয়ে গেল তখন আর শব্দটা হচ্ছে না। তখন এই রানী গুন্ডিচা মহারানী মনে করলেন মনে হয় ওর মধ্যে অক্সিজেনের অভাবে আর খাদ্যের অভাবে মনে হয় ও মারাই গেছে। কিন্তু কথা ছিল কি, 21 দিনের আগে, 21 দিনের আগে এই দরজা খোলা, 21 দিনের আগে এই দরজা খোলা যাবে না। তখন কি করলেন জানেন? রানী রাজার কথা উপেক্ষা করে এই দরজাটা খুলে দেখলেন। দরজা খোলার সাথে সাথে দেখলেন জগন্নাথ বলরাম ঠিক ওই রকম হস্তপদহীন, হস্তপদহীন, হাত নাই পা নাই। হ্যাঁ, আমরা বলি না ঠুটো জগন্নাথ, আমরা বলি তো, কিন্তু এই কথাটা সঠিক নয়। জগন্নাথ হস্তপদহীন। তখন আবার জ্ঞান হারালেন, আবার দৈববাণী হলো, শোনো ইন্দ্রদুম্ন রাজা, শোনো গুন্ডিচা, তোমরা আমার প্রেরণায় প্রবেশ করেছো, আমি এই রূপেই, আমার হস্তপদ হবে না, এই রূপেই আমি আবির্ভূত হব, এই রূপেই জগৎ সংসারকে কৃপা করব। আমি নারদ মুনির কাছে কথা দিয়েছিলাম যে হে প্রভু, তোমার এই বিগলিত খর্বাকৃতি মূর্তি নিয়ে, হস্তপদ খর্বাকৃতি মূর্তি নিয়ে আমি আবির্ভূত হব। সেই রূপে আবির্ভূত হওয়ার জন্য সাধু বাক্যকে আমি কখনো মিথ্যা করে দেই না, সেই জন্য আমি এই রূপে আবির্ভূত হয়েছি। ভক্তরা তার, আমার চিন্ময় হস্তপাদি দ্বারা ভক্তরা যত সেবা আমাকে দেবে, যতটা সেবা আমাকে দেবে, 56 ভোগ 36 ব্যঞ্জন তুলসী পত্র যত সেবা দেবে, আমি জগন্নাথ দেব, আমি বৈকুণ্ঠ থেকে ভক্তের সেই অর্ঘ্য, ভক্তের সেই ভোগ রাগ সবকিছু আমি বৈকুণ্ঠ থেকে আমি এই রূপে আমি অবতীর্ণ হয়ে ভক্তের সেই ভক্তি অর্ঘ্য আমি গ্রহণ করে আমি গ্রহণ করি।